নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। সন্ধ্যে সন্ধ্যে চলে আসলাম। সবাই কেমন আছেন? ওয়েদার তো মোটামুটি চেক হয়েছে। এই মনে বাবা বাজার গিয়েছিল, বাজার থেকে মাংস আনলো। আজকের একটু বিরিয়ানি রান্না করব। নর্মাল যে বিরিয়ানি অনেকবারই রান্না করেছি, বিরিয়ানি খেতে তো ভালো লাগে। আজকের বানাবো কাচ্চি বিরিয়ানি, মানে শক্ত কারি। প্রথমে মাংসগুলো পিস করে নিচ্ছি। এখানে মুরগির দাম কিন্তু খুব বেড়েছে। আপনাদের ওখানে কি বেড়েছে? কমেন্টে জানাতে পারেন। ব্রয়লারের দাম অনেক বেড়ে গেছে। এখানে কাটা 210-20ও নেয় নিত, আবার একটু কমেছে বলছিল সেদিন। এরকম করে কেটে নিচ্ছি, যেমন বিরিয়ানির চিকেনগুলো সাইজ হয় এইরকম। লাল জামরুল খাচ্ছি আমি। এই যে দেখো কত সুন্দর চকচকে লাল, আর এগুলো ছোট। আর সেই একটা জামরুল তো বড়, কিন্তু সে লাল একটা। এবারে মাংসগুলো ম্যারিনেট করে নেব। প্রথমে দই দিচ্ছি না, রেড চিলি পাউডার, লবণ, মাখিয়ে নেব। এরপরে অন্যান্য মশলাগুলো করব, তারপরে আবার মাখিয়ে দেব। এখন ঢাকা দিয়ে রেখে দিই। পেঁয়াজটা কাটছি, আদা রসুন ছাড়িয়ে নিয়েছি। আদা রসুন লঙ্কা বেটে নিচ্ছি। উনুন জ্বালিয়ে দিয়েছি। এবারে আমি বিরিয়ানি মশলাগুলো ভেজে নেব। যা যা থাকে বিরিয়ানি মশলা, পরিমাণটা একটু ঠিকঠাক নিতে হবে। আজকে সব গোটা মশলাগুলো ভেজে গুঁড়ো করব। দিদিনের কথা বলতে বলতে, হ্যাঁ, মা আজকে বাড়িতে নেই। দিদিনের কথা বলতে বলতে সময় কেটে গেল রান্না করতে। আমাদের পুরনো বাড়ি আছে মেদিনীপুরে, মা বাবা ওখানেই গেছে, কাকু কাকিমা থাকে ওখানেই গেছে। ডিম সেদ্ধ করে নিচ্ছি, বাড়ির মুরগির ডিম, কি বড় বড় ডিম। 1 2 3 ডিমগুলো তো সুন্দর সেদ্ধ হয়ে গেছে, এমনকি নিতে নিতেই খোসাটা ছেড়ে যাচ্ছে। এই যে কিন্তু যেগুলো ছাড়ে না সেগুলো মনে হচ্ছে নতুন আছে। নতুন এনেছে আর কি, আর তো নেই, যা ছিল মানে আরো 2-1টা আছে, কিন্তু সবাই তো নতুন না। এবারে পেঁয়াজটা ভেজে নেব, বেরেস্তা ভেজে নেব। এবারে
সেকেন্ড রাউন্ড বেরেস্তা ভাজা হয়ে গেছে। এবারে সেদ্ধ করা গোটা গোটা আলুটা ভেজে নিচ্ছি। দুটো করে আসো। চালটা সেদ্ধ করব, জল দিয়েছি আর তেল কড়াই ছিল, তেল তেল একটা ভাব আছে। আর জলে দিয়েছি লবঙ্গ, এলাচ, দারচিনি, সঙ্গে দুটো তেজপাতা দিয়ে দেব। জলটা ফুটে উঠলেই ভালো মতো গরম হলে তবে দেব চাল, লবণ, মুনির খিদে লেগেছে, মুনকে একটা সেদ্ধ ডিম খেতে দিয়েছি। এগুলো তো অনেক সময় যায়, আর ও সন্ধ্যের থেকে তেমন কিছু খায়নি। আর এদিকে আমি ভাজা মশলাটা গুঁড়ো করে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি মাংসে। ধনে পাতা, বেটে রাখা মশলা, আদা, রসুন, কাঁচা লঙ্কা, এগুলো একসঙ্গে বেটে নিয়েছি। ভালো করে মাখিয়ে নেব। এবারে দিচ্ছি পেঁয়াজ ভাজার তেলটা। ঠান্ডা হয়েছে একটু? হ্যাঁ, ঠান্ডা হয়েছে। এবারে দিচ্ছি বেরেস্তা, মাগো কুসুম খাবে না? জল গরম হয়ে গেছে, সেদ্ধ করব চালটা দিয়ে দিলাম। এই নাও, এদিকে এসো, এদিকে চলে এসো, হাত দিয়ে দিচ্ছি। নাও। এবার বিরিয়ানিটা সাজিয়ে নেব। ঘি দিয়ে দিলাম। এবার ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিলাম। এবারে ভাত দেব। ভাতটা ঠিক এরকম হয়েছে, ভেঙে যাচ্ছে না, কিন্তু মনে হচ্ছে যেন সেদ্ধ হয়েছে। চামচ দিয়ে আমি পুরো মাংসটা ঢেকে দিলাম। এবারে পুরো ফ্যানটা ভালো করে ছেঁকে ছেঁকে দেব। প্রথম 2 হাতা দিয়েছি, 2 ছান্তা, যেটা ফ্যান ছিল। বেরেস্তা দিয়ে দিলাম, ঘি, গুঁড়ো করা বিরিয়ানি মশলা, ধনেপাতা, ডিমগুলো দিয়ে দিলাম। এবারে ভাতগুলো দিয়ে দিচ্ছি।
ভাজা আলুগুলো দিয়ে দিয়েছি। এবারে দিয়ে দিলাম 1 মুঠো বেরেস্তা। এবার দিচ্ছি বিরিয়ানি মশলা। এবার দিচ্ছি ঘি, গোলাপ জল, কেওড়া জল, দুধে ভেজানো ফুড কালার, এবার হাঁড়িটা উনুনে বসিয়ে দেব। স্টিমটা যাতে বেরিয়ে না যায়, আটা গুলে রেখেছি, দিয়ে দেব চারিদিকে। এবারে ঢাকাটা দিয়ে দেব। চেপে দেব ভালো করে। পাঁচ মিনিট পর নামিয়ে নিলাম। এবার তাওয়াটা বসিয়েছি, তাওয়া গরমও করে নিয়েছি। তাওয়ার উপরে হাঁড়িটা রেখে দেব। চল্লিশ 45 মিনিটের মতো জাল দিলাম। এবারে কিছু সময় রেখে দেব, তারপরে খাওয়া হবে কাচ্চি বিরিয়ানি। আর সেই সঙ্গে এই যে স্যালাড কুচিয়ে নিয়েছি, আর এটা রায়তার জন্য কুচিয়েছি। চলো মুনু। ও বাবা, বাবা গো, তুমি আমার লাল জুতোটা আনবে তো? আচ্ছা। এবারে হয়ে গেছে, একদম রেডি। কিছু সময় দমে বসেছিল, এবার নামিয়ে নেব। নিয়ে কেমন হয়েছে দেখব। আমি খুলবো, দেখ না। গরম আছে গো। গরম লেগে যাবে, তুমি এসো দেখবে, এসো কেমন হয়েছে। আমাদের রায়তা হয়ে গেছে। বিরিয়ানির সঙ্গে তো একটু রায়তা খেতে হয়, তার জন্য তো এইটা বানালাম। মা সব দিয়ে দিয়েছে, আমি মাখিয়ে নিচ্ছি। এই যে এখন আর মাখানো, আর একটু মাখাতে হবে, আর খাওয়া শেষ। এই যে এরমই হয়েছে। এই এবারে মুনু বেটাকে দিতে হবে, অনেক রাত হয়ে গেছে। কি সুন্দর ঝুরঝুরে হয়েছে, কি সুন্দর রাইসগুলো ঝরঝরে আছে একদম। মুনুর মাংস পড়লো, মাগো, এই মাংস পড়েছে। কাচ্চি বিরিয়ানি এই যে আজকে রাতে দারুণ খাওয়া, দারুণ খাওয়া, ঝরঝরে একদম হয়েছে, সুন্দর হয়েছে। আর মাংসগুলো তো মনে হচ্ছে একবারে একবারে সফট হয়ে সফট গেছে, হয়ে গেছে, soft ভাপে হয়ে গেছে। সেদ্ধ মাংস। এত soft। সুন্দর হয়েছে, মানে শুরু করো। মাংসগুলো। হ্যাঁ হ্যাঁ, খাও খাও খাও। মুন তো খাওয়া শুরু করেছে। ও বলো, সাথে আমাদের দিয়ে রায়তা দিয়েছি। আছে, আর এই যে পেঁয়াজ, শসা। আচ্ছা মনু, খাও। বেটা কেমন লাগছে বাবা? আচ্ছা খাও 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 খাও। বিরিয়ানির আলুটা দারুণ সেদ্ধ হয়ে গেছে। তো রাইসটা দারুণ হয়েছে, পুরো ঘি একবার।
খাবে নাকি অপরকে দিকে তাকাচ্ছি, দেখো কি অবস্থা এখন। খাও। খাওয়ার সময় তো তাকাচ্ছি, খাওয়া শেষ হবে কখন বন্ধুরা, খেয়ে নিন। আজকে রাতের ডিনার, তারপরে ঘুমাবো। এখন কিন্তু দেখে নিতে হবে সব, নাহলে পাবেন না আমাদের ভিডিও। মাংসটা তো দারুণ। আমি ফার্স্ট টাইম করলাম তো ভালো সেদ্ধ হয়ে যায়। হ্যাঁ, মাংস একটু তুলনামূলক একটু ছোট রেখেছিলাম, কিরম কি হয় ভেবে, দারুণ সেদ্ধ হয়েছে। রাইস দারুণ সেদ্ধ হয়ে যায়, রাইস তো হাফ রাখা ছিল। হুম, রায়তা আছে। মা জল খাবো। জল খাবে? দাও দিচ্ছি না। চিকেনগুলো এত সুন্দর হয়েছে। রায়তা না নেবো। নেবো তো, তাড়াতাড়ি শেষ করো। এটা এখানে নিলাম একবার। খাওয়া যায়, তুমি নাও। তোমাকে দেবো? ঝাল লাগছে কেন? আমি রাতে এখানে নিচ্ছি। ওটা খাও। আচ্ছা, মাংস খাও বাবা। বাবা মাংস খাও। মাংস খাও। আমাদের রাতের খাবার পুরো জমে গেছে। দারুণ জমে। বিরিয়ানি, কিন্তু কাচ্চি বিরিয়ানি যেহেতু একটু অন্য রকমের, তো দারুণ লাগলো খেতে। দারুণ হয়েছে, খুব সুন্দর, সব কিছু সুন্দর। সবাই ভালো থাকুন, ভালো খান, সুস্থ থাকুন। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, অবশ্যই সাবস্ক্রাইব করুন, আমাদের পাশে থাকুন, বেল আইকনটা প্রেস করে রাখুন, ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। টাটা। টাটা। আজকে মতো বিদায় নিচ্ছি, পরের দিন নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে। সবাইকে শুভরাত্রি। গুড নাইট, সবাই ভালো থাকবেন।